চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের পরদিন কথা ছিল আজ মাদ্রিদের রাস্তা জুড়ে থাকবে স্বস্তির আবহ। পত্রিকার প্রথম পাতায় বড় করে হেডলাইন হবে ভিনিসিউসের কীর্তিগাথা, সবাই জড়ো হয়ে পড়বেন সেই রূপকথা। কিন্তু হলো তার উল্টো। ম্যাচের এক ঘটনায় বদলে গেল দৃশ্যপট। এদিন মাদ্রিদে সকাল হলো এক ঝাঁক অনিশ্চয়তা আর বেদনার সুরে। পত্রিকার পাতা জুড়ে ভয়ানক এক মহামারীর গল্প, বর্ণবাদ, যার হাত থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না ফুটবলের। ঘটনাটি অবশ্য কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি, সান্তিয়াগো বার্নাব্যুর বাইরেও মানুষের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ ভক্ত থেকে শুরু করে পর্যটকদের মতে ফুটবলের মতো বৈশ্বিক খেলায় বর্ণবাদের কোনো স্থান থাকা উচিত নয়। খেলার মাঠ যেখানে সব দেশের সব বর্ণের মানুষ সমান এবং সেখানে কেবল ফুটবলেরই জয় হওয়া উচিত। তবে ভিন্ন সুরও আছে অনেকের গলায়। ঐতিহাসিকভাবেই ফুটবলকে একটি সংঘাতময় খেলা এবং জয়ের নেশায় মানুষ প্রতিপক্ষকে উত্তেজিত করতে অনেক সময় আজে বাজে কথা বলে ফেলে বলেও মনে করেন অনেকে, যা সবসময় বর্ণবাদ নাও হতে পারে বলে মন্তব্য তাদের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এই অপমানজনক গালিগালাজ একেবারেই অর্থহীন। গায়ের রঙের কারণে কাউকে অপমান করার কোনো মানে হয় না। সে রিয়াল মাদ্রিদের একজন বড় মাপের খেলোয়াড়। সে বারবার অভিযোগ করা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটছে তা আমি বুঝতে পারছি না। আমি মনে করি মাঠে কোনো বর্ণবাদী মন্তব্য করা উচিত নয়, তবে একই সাথে ভিনিসিয়াসকেও সতর্ক থাকতে হবে যাতে সে দর্শকদের উস্কে না দেয়। যদি সে নিজেই স্টেডিয়ামকে উত্তেজিত করে এবং এরপর তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়, তবে সেটি নিয়ে সমালোচনা করা একটু কঠিন হয়ে পড়ে। এবারের এই চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ বিতর্ক আবারও সামনে নিয়ে এসেছে ফুটবল মাঠের সেই পুরানো ক্ষত। উয়েফার তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা আসুক বা না আসুক, ফুটবলের সৌন্দর্য রক্ষায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের গুরুত্ব যে দিন দিন বাড়ছে তা নিয়ে দ্বিমত নেই কারোরই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।